আচ্ছা, সবার ১ম এ বলো আজকের ড্রেস আপটা কেমন লাগছে? আমাকে দেখতে ভালো লাগছে কিনা? আজ যাবো একটুখানি মনস্কামনা মন্দিরে। আমি জানি যে এটা মন্দিরের ড্রেস আপ না, তবুও এটাই কাচাকুচি ছিল সেজন্য এটাই পরে নিলাম। আর সঙ্গে ছিল আমার দাদা। যাই হোক, দাদাকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি। আর এই যে মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর ছিল মিষ্টির দোকান। তো ঠাকুরের জন্য একটুখানি ভোগ তো নিতেই হবে। আর তার সঙ্গে একটু দোকানটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই দোকানে প্রায় সবই পাওয়া যায়। মায়ের শাড়ি, ফুল, ধূপকাঠি, আলতা সিঁদুর সবকিছু। সবকিছু নেওয়া কমপ্লিট করে এবার মন্দিরে যাব। এপারে মন্দির আর ওই পারে মিষ্টির দোকান। ঘন্টা বাজিয়ে নিয়েছি আর আজকে মন্দিরের ভিড়টা তো দেখতেই পাচ্ছ। সেই দিন ছিল অমাবস্যা আর দাদা উপোস করেছিল তাই বসে পড়েছিল। এই যে মায়ের দর্শন পেয়ে গেলাম, জয় মা। যাই হোক, ভিড় তো দেখতেই পাচ্ছ তোমরা। আচ্ছা চলো, এই দিকটা একটু দেখে আসি। এটা হলো মন্দিরের চারিদিক। এখানে প্রদক্ষিণ করলে নাকি কি হয় আমি জানি না, কিন্তু যাই হোক প্রদক্ষিণ করতে হয় মোট কথা। ৩ বার করতে হয়। যাই হোক, ভিড় ছিল, আমি একবারই করে উঠতে পেরেছি। তারপর কি পুজো শুরু হয়ে গেল। পুজো শেষ, এবার পালা অঞ্জলির। যাই হোক, সবাই মিলে অঞ্জলি নিয়ে নিল। অঞ্জলি দেওয়া শেষ করে নিয়ে এনাকে দেখো, ইনিও আসবেন ঠাকুরের পুজো দিতে, নাকি আমরাই ওকে ঠাকুর মেনে পুজো করব বুঝতেই পারছিলাম না। যাই হোক, ভোগ প্রসাদ নিয়ে নিয়েছি আর ভোগ প্রসাদটা খেয়ে দিয়ে আমি বেরিয়ে গেছিলাম এই কানেরটা আনতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও।